দীর্ঘ ৪৫ বছর এর মধ্যে বাংলাদেশের দায়িত্ব সামলেছেন ৯ ব্যক্তি, যার মধ্যে ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একের পর এক সরকার বদলেছে সময়, বদলেছে ইতিহাসের প্রেক্ষাপট, কিন্তু একটি নাম যেন থেকে গিয়েছিল অধরা। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আর সেই গ্রেপ্তার নতুন করে সামনে এনেছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের বহু পুরনো প্রশ্ন। বুধবার গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ৪৫ বছর ধরে পলাতক থাকা মোজাফফরকে অবশেষে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কোর্ট মার্শালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই মোজাফফর হোসেন? কেনই বা তাকে নিয়ে এত আলোচনা? ইতিহাস বলছে ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা অতর্কিত হামলা চালায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন চট্টগ্রামে গিয়েছিলেন দলীয় বিরোধ মেটাতে, কিন্তু সেটি হয়ে ওঠে তার জীবনের শেষ সফর। অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে মোজাফফর হোসেন ছিলেন অন্যতম সক্রিয় সদস্য। তিনি প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হামলায় রাষ্ট্রপতির পাশাপাশি আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। বিদ্রোহ দমনে দ্রুত অভিযান চালায় সেনাবাহিনী। বহু সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে বিচারও হয়। কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু মোজাফফর হোসেন অধরাই থেকে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে ভারতে আত্মগোপনে যান। দীর্ঘ সময় ছদ্মনাম ব্যবহার করেন। সীমান্ত অতিক্রম করে গোপনে যাতায়াতও করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে ধরিয়ে দিতে একসময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল, অথচ এত বছর তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এবার তার গ্রেপ্তার স্বস্তি এনে দিলেও মানুষের মনে জেগেছে নতুন প্রশ্ন। ৪৫ বছর পর কেন ধরা পড়লেন তিনি? এতদিন কোথায় ছিলেন? কারা তাকে আশ্রয় দিয়েছিল? সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামরিক আদালতের বিচার হয়েছিল ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ সিভিল বিচার আর হয়নি। হামলার পেছনে কেবল মাঠ পর্যায়ের কর্মকর্তারাই ছিলেন, নাকি আরও প্রভাবশালী কোনো পরিকল্পনা ছিল? সেই প্রশ্ন আজও ঝুলে আছে ইতিহাসের পাতায়।